দর্শক এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়ইবাড়ি সীমান্তবর্তী যে বিজিবি ক্যাম্প সেই সামনে অবস্থান গ্রহণ করছি। আপনারা জানেন যে আজ ভোর রাতে ঠিক ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতের আসাম রাজ্যের সীমান্তবর্তী যে পিলার রয়েছেন সেখান থেকে ভারতের ১৪ জন যে রোহিঙ্গা শরণার্থী তাদেরকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। ঠিক ভোর রাতে যখন ঘটনাটা ঘটে তখন এলাকাবাসী তারা জানতে পারে একেবারেই সীমান্ত নিকটবর্তী যে গ্রামের বাসিন্দা তারা হঠাৎ করে দেখেন যে ভোর রাতে এভাবে মানুষজন কোত্থেকে আসছে। তারপর প্রথমে তারা সেই ব্যক্তিদেরকে চিনতে পারেননি। তারা যখন কান্নাকাটি করছিলেন হাত জোর করছিলেন কান্নাকাটি, ঠিক তখন এখানকার যে এলাকাবাসী তারা বিজিবিকে জানায়। তারপর বড়াইবাড়ি ক্যাম্পের যে বিজিবি রয়েছেন সেই বড়াইবাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যরা জানার পর সেই ১৪ জন যে রোহিঙ্গা শরণার্থী আছেন তাদেরকে নিয়ে তাদের হেফাজতে রাখা হয়। অর্থাৎ আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে বড়াইবাড়ি সীমান্ত ফাঁড়ি অর্থাৎ বিজিবি যে ক্যাম্প সেখানে সেই ১৪ জন রোহিঙ্গাদেরকে ভেতরে রাখা হয়েছে। যদিও নিয়ম নীতি না থাকার কারণে ভেতরে গিয়ে তাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, তবে সেখানে ১৪ জন সদস্য আছে। এর আগের ফুটেজে আমরা দেখিয়েছি এবং ফুটেজে আপনাদেরকে দেখাবো। এইখানে যে মানুষগুলোর উপস্থিতি দেখছেন সবাই মূলত হচ্ছে যে দেখবার জন্য, যেহেতু একটা বাইরের দেশের নাগরিক রোহিঙ্গা, এই নামটাই একটা কৌতূহলের নাম। রোহিঙ্গা নামটাই কিন্তু কৌতূহলে ভরা। সো সেই জিনিসটা দেখার জন্য মূলত হচ্ছে যে এখানে মানুষের উপচে পড়া ভিড়, সবাই দেখবার জন্য কিন্তু চেষ্টা করছে। যদিও বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে ক্যাম্পের ভেতরে প্রবেশ করা নিষেধ, কেউ প্রবেশ করতে পারবেন না। সেই জন্য কিন্তু তারা কাঁটাতারের যে ফাঁকফুক আছেন এই ফাঁকফুকর দিয়েই দেখার চেষ্টা করছেন তারা। আর এদিকে বিজিবি সদস্যরাও কঠিন যে নজরদারির মধ্যে রেখেছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই জন্য বিজিবির সদস্যরা তৎপর আছেন। এবং এই ঘটনার সাথে সাথেই কিন্তু সকাল থেকেই যখন এখানে বিজিবির ৩৫ ব্যাটালিয়নের যে হেডকোয়ার্টার সেখানে জানানো হয়েছে এবং সেখান থেকে সেক্টর কমান্ডার ময়মনসিংহ সেখান থেকেও কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিজিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। সেই জন্য কিন্তু এখানে পরিস্থিতি স্বাভাবিক এখনও আছে। এটা হচ্ছে বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের আশেপাশে শুধুমাত্র বাঙালি যারা আছেন তারা এই যে রোহিঙ্গা যে একটা কৌতূহল নাম, সেই রোহিঙ্গাদেরকে এক নজর দেখার জন্য মূলত এই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। তারা হচ্ছে যে রোহিঙ্গা দেখার জন্য এখানে আসছে। আর ভারতের সাথে বিজিবির এখন পর্যন্ত দফায় দফায় কোনো সংঘর্ষ কিংবা কোনো ঝামেলায় জড়ানি, শুধুমাত্র সকালের দিকে যেন এই যারা রোহিঙ্গাগুলো বাংলাদেশে এসেছেন সেগুলো যেন বিজিবি বা এলাকাবাসী যেন তাদেরকে ফেরত না দিতে পারে, এজন্য বিএসএফ সেখানে ককটেল বিস্ফোরণ এবং উচ্চ বিস্ফোরক সহ সাধারণ যে বিস্ফোরণগুলো হয়েছে সেগুলো হয়েছে। জনমনে কিছুটা আতঙ্ক ছিল সেটা সকালের দিকে, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সাথে পতাকা মিটিংয়ের মধ্য দিয়ে একটা সুষ্ঠু সমাধান যেন হয়, সেজন্য বিজিবি বারবার চেষ্টা করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত বিজিবির যে তাদের যে চেষ্টা সেই চেষ্টা এখনও অব্যাহত আছেন, কিন্তু বিএসএফের পক্ষ থেকে কোনো রেসপন্স পায়নি, তারা কোনো জবাব দেয়নি এবং তারা যে এই যে রোহিঙ্গাদেরকে ফেরত নেবেন কিনা সেটা নিয়ে এখনও বিজিবির সাথে কোনো যোগাযোগ হয়নি। বিএসএফ এবং বিজিবির মধ্যে কিন্তু যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত, কিন্তু এখনও তাদের সাথে ফাইনালি চূড়ান্তভাবে কোনো ধরনের সিদ্ধান্তই যেতে পারেনি বিজিবি, কারণ বিএসএফের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না এই রোহিঙ্গাদেরকে ফেরত নেবেন কিনা। তার আগ মুহূর্ত রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এটা রাষ্ট্রপক্ষ বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ব্যবস্থা গ্রহণ করবেন সেই অপেক্ষায় আছেন। তবে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি যে পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে। তারা সবাই এখনও অপেক্ষমান আছে, পরিস্থিতি কোন দিকে যাবে সেটা নিয়ে এখনও বলা যাচ্ছে না। তবে বিজিবির পক্ষ থেকে এটা ফেরত পাঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর অপরদিকে বিজিবি যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেরত দেবার, আর এলাকাবাসী যেমনটা বলছেন যে ১৪ জনকে বাংলাদেশে দেওয়া হয়েছে তাদের মুখ থেকে তারা শুনতে পেরেছেন যে বিএসএফ বরঞ্চ আরও লোক পাঠানোর জন্য চেষ্টা অব্যাহত রাখছে। যে ১৪ জনকে পাঠানো হয়েছে সে ১৪ জন তো বিজিবির হাতেই রয়েছে, যেন আরও নতুন করে না পাঠাতে পারে সেজন্য বিজিবির সদস্য পাশাপাশি স্থানীয় এলাকাবাসী সতর্ক অবস্থানে আছেন যেন কোনোভাবেই যেন না আসতে পারে, সেটার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।